মেহেরবান। আমি জানতাম ওকে কবুল করবে। মেয়েটাকে রাখতে এসেছিল, মেয়েটাকে গির্জায় রাখতে দেয়নি, বলেছিল যে এখানে রাখতে বলেছে। মারিয়াম, মারিয়াম, এখানে কি দেখছো এখানে বসে? ওইদিকে পর্বত? আম্মাজানের কাছে শুনেছি ওইদিকে জেরুজালেম নগরী। আচ্ছা, খোদা কি আমাকে সেখানে কবুল করবেন? ছোটবেলায় একদিন এক ব্যক্তিকে স্বপ্নে দেখেছিলাম। প্রশ্ন করেছিলাম কে তিনি। মাথা নিচু করেছিলেন, হাত দিয়ে আমাকে চুপ থাকার আহ্বান জানিয়েছিলেন। বললাম, ভুল বলেছি? বললেন না। আবার বললেন, প্রশ্ন ও উত্তর বাচ্চাদের বয়স কমিয়ে দেয়, কিন্তু বেহেশতে যেতে হলে কখনো কখনো ছোটবেলায় ফিরে যেতে হয়। দাদাজান, তাকে চিনতে পেরেছিলেন? যে মানুষটিকে আপনি স্বপ্নে দেখেছিলেন, চিনেছিলেন? হ্যাঁ, তিনি বলেছিলেন তিনি ঈসা মসীহ। মাসিহ। আমিও যদি তাকে কখনো স্বপ্নে দেখতে পেতাম। সালাম এলিসা। মা আমার। সালাম আম্মাজান। কি আর করব, মরিয়মের চোখের আড়াল হওয়া সহ্য করতে পারি না। কোথায় গিয়েছিলে আজকে? সীমান্তের পাহাড়ে গিয়েছিলাম। আপনারা যদি থাকতেন আম্মাজান, জানেন কত সুন্দর ছিল। আসা যাওয়ার পথে পবিত্র গ্রন্থ থেকে পাঠ করেছি। নামাজের দোয়াগুলো আমি সব মুখস্থ করেছি। হান্না, তোমার কন্যা অত্যন্ত মেধাবী। সে শুধুমাত্র আয়াত ও দোয়াগুলোই মুখস্থ করেনি, তার মুখস্থ করার ক্ষমতা উপাসনালয়ের অনেকের চাইতে বেশি। এই দেখো মা আমার, তোমার জন্য তৈরি করেছি। এই তসবিহ দিয়ে জিকির করতে পারবে। আম্মাজান, আমার সর্বশেষ অবলম্বন কেড়ে নেবেন না। বাড়িতে যা আছে সব বের করে আনো। হার্জি জানাচ্ছি, আমাকে আর কিছুদিন অন্তত সময় দিন। ওর মতো বিধবা নারীর উপার্জনের জন্য আর কি থাকতে পারে? সুযোগ? আবারও সুযোগ চাও? আর কতবার? ভাইয়েরা, এই নারী কয়েক মাস যাবৎ হরেক রকম বাহানা তৈরি করে নিজের দেনা পরিশোধ করছে না। তার দেনার মূল্য এখানে জমা। এখন আমাদের কিছুই করার নেই। তোমার তো দেনা পরিশোধের সামর্থ্য নেই, তাহলে কেন ধার দেনা করো? এইভাবে পাওনা আদায় করা কি ঠিক? একমাত্র অবলম্বন নিয়ে যাওয়াটা কিছুতেই উচিত না। এটা কেমন বিচার? ঋণ গ্রহণ করার সময় তো এমন কোনো কথা বলনি। তোমরা কি নিয়ম কানুন জানতে না?
শুধুমাত্র জাকারিয়ার ভক্তগণ কেন আমাদের পাওনা আদায়ের সময় ঝামেলা করে? কি আছে কি নেই সেই হিসাব দিচ্ছ? বোঝাই যাচ্ছে তোমাদের ঘাড় গরুর ঘাড়ের চাইতে অনেক মোটা সোটা, বুঝেছো? তাই কিছু একটা বলে নিজেদের হালকা করে নিচ্ছি। গাভীটি নিয়ে জবাই করো, মাথা থেকে পা পর্যন্ত কাবাব করে সবাই মিলে খাওয়া দাওয়া করো। তারপর আগামীকাল সকালে দিনের ইনসাফ সম্বন্ধে পাঠদান করো। এইসব কুফরি কথাবার্তা বলে খোদার দিন থেকে খারিজ হয়ে যাচ্ছ। খোদার দিন থেকে ঈসা মসিহ আসবে এবং অবশ্যই এই অন্যায়ের প্রতিশোধ নেবে। পর খেলাফ নারীদের এত উচ্চ স্বরে কথা বলা উচিত নয়। তোমরা কেন আমাদের এই উচ্চ স্বরে কথা বলাকে ভয় পাচ্ছ? তাই না? চলে যাও, এই মুদ্রাগুলো দিয়ে ভালো করে জীবন পার করো। দেখতেই পাচ্ছ আমাদের পোশাকে এসব নেয়ার জায়গা নেই। তোমাদের পোশাকের একদম বিপরীত। ওটা নিও না, ওটা নিও না, আমার একমাত্র সম্বল, ওটা নিও না। আকুতি জানাচ্ছি, আমার একমাত্র সম্বল নিয়ে যাচ্ছে। জনাব জাকারিয়া, কিছু একটা করুন। জনাব জাকারিয়া তাকে সাহায্য করুন, তাকে নাজাত দিন। দেখুন এরা আমাদের কিভাবে নির্যাতন করছে। এ কেমন বালা মুসিবত! এখানে কি হয়েছে? তুমি এখানে হস্তক্ষেপ করতে এসো না। তোমার অহেতুক হস্তক্ষেপের কারণে ইতিমধ্যেই আমাদের জনগণ হুকুম আহকামের বিরোধিতা শুরু করেছে। ভালো হবে ইবাদত বন্দিগিতে মশগুল থাকো। তোমরা কেন জনগণের সঙ্গে স্বৈরতান্ত্রিক আচরণ করছো? নাতান, তুমিও কেন এই জালেমদের দলে ঠাঁই নিয়েছো? আমাকে উপাসনালয় থেকে এই কাজের জন্য নিয়োগ করেছে। হে গির্জার পাদ্রীগণ, তোমরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। নিজেদের মর্যাদা বোঝো। জনগণের শত্রু হয়ে থেকো না তোমরা, বরং তাদের বন্ধু হওয়ার চেষ্টা করো। জনাব জাকারিয়া, ইয়াহুদীদের শরীয়ত অনুযায়ী সবকিছু ভালোভাবেই আমল করে যাচ্ছি। আমাদের মতো গির্জার খাদেমদের জন্য অপমান ও ব্যঙ্গ বিদ্রুপ সবসময় বরাদ্দ রয়েছে। অদ্ভুত ব্যাপার, আজকাল সবাই কেমন যেন পাল্টে গিয়েছে। মনোযোগ নষ্ট করে দিলাম না তো? জনাব ইয়াসাকার, কিছুদিন যাবত আমার শান্তি হারাম হয়ে গিয়েছে। আচ্ছা, এখনো কি দুই নৌকায় পা দেওয়ার অবস্থায় তুমি রয়েছো? তাই তো, তোমার চোখে আমি সংশয় দেখতে পাচ্ছি। হযরত জাকারিয়ার সঙ্গে দেখা হয়েছিল। অসহায় নারীর পক্ষে প্রতিবাদ করছিলেন। আমি জানি না, কিন্তু ওই যে মরিয়ম, তাকে খুব রহস্যময় মনে হচ্ছে। আচ্ছা, একজন জীর্ণ শীর্ণ বৃদ্ধ আর একটি 6 বছরের কন্যা শিশু, তাদের ভয় পাচ্ছ? ভয় পাচ্ছে। এই লড়াই দুই দিক থেকে সুলাইমানের উপাসনালয়ে প্রভাব ফেলছে। নফসের সঙ্গে নফসের লড়াই। এই লড়াই সত্য মিথ্যা নয়। সত্যের সঙ্গে থাকতে চাই, কিন্তু আমার দ্বিধাদ্বন্দ্ব দূর হচ্ছে না। আমি চাই না এই লড়াই শেষ পর্যন্ত খেলায় পরিণত হোক। আচ্ছা, তুমি বেছে নাও। কিন্তু এটা আমার জন্য সহজ নয়। যদি খোদা তাআলা আমাকে সাহায্য না করেন, তবে এই পথ বেছে নেওয়া কঠিন হবে। আমায় সাহায্য করুন জনাব ইয়াসাকার। আজ আমার মনের মধ্যে চরম অশান্তি। নাতান, তুমি হচ্ছ আমার স্ত্রী এস্তারের ভাই। বহু বছর ধরে তুমি আমাকে চেনো। তুমি কি এখনো পর্যন্ত আমার তরফ থেকে কোনরূপ মিথ্যা বয়ান শুনেছ? নিজেকে প্রশ্ন করো। না, কিন্তু কেন? জাকারিয়ার ভক্তরা বিশেষ করে আমাকে তার থেকে একেবারে আলাদা করতে চাইছে। তোমাকে পছন্দ করি তাই। তিনিও আমাকে পছন্দ করেন। তিনি কখনো মিথ্যা কথা বলেন না। পছন্দের কারণ সে তোমার যৌবনের শক্তি ব্যবহার করে নিজের মনোবাসনা পূরণ করতে চায়। কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা মানবিক। আমি আসলেই চাই না তোমার মতো একজন পুত ও পবিত্র জওয়ান
জাকারিয়ার মতো একজন ভণ্ড নাপাক বৃদ্ধের হাতে পড়ে ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে যাক। আমি জানি না। আমার প্রতি বিশ্বাস রাখো। ইয়াহুদি হুকুমত তুমি সারা দুনিয়ায় ছড়িয়ে দাও। এই চিন্তা আমার মতো তোমার মনকেও প্রশান্তি দেবে। এমন কোনো সম্ভাবনা নেই। এখনো পর্যন্ত একজন কন্যাকে উপাসনালয়ে খেদমত করার কোনো অধিকার দেয়া হয়নি। এখনো পর্যন্ত কোনো নারী এই পবিত্র আঙিনায় প্রবেশ করতে পারেনি। জেরুবাবেলের সময় এটি প্রতিষ্ঠিত হওয়া থেকে আজ পর্যন্ত কোনো কন্যা সন্তান এই জায়গাতে পা রাখতে পারেনি। ইয়ারবাহম, আপনি নিজেই জানেন এই কন্যার মর্যাদা কতটুকু। তার পিতা প্রার্থনা করাতেন, কোরবানি দিতেন, বাচ্চাদেরকে কিতাব পাদ্রী সাহেব, এটা কোনো যুক্তি না। হযরত মুসা ও হারুনের শরীয়তকে বাতিল করো না। ঠিক আছে নাতান, কিন্তু এটা মুসার শরীয়ত নয়। এই শরীয়ত স্বার্থের কথা চিন্তা করে, যা পাদ্রীগণ নিজেরা তৈরি করেছেন। তারা চাইলে যে কোনো সময় এটি বদলাতে পারেন। নিয়ম নীতি পরিবর্তন করবে, শরীয়তের নিয়ম। তোমাদের শিক্ষিত পাদ্রীদের কি হলো? কেন হযরত মুসার শরীয়ত নিয়ে এত টানাটানি করছো? তার চেয়ে বরং ভালো হয় আমরিয়ানদের, কিনানীদের ও ফিনিকিয়ানদের বলো যে তাদের পবিত্র প্রতিমাগুলো যেন বাইতুল মুকাদ্দাসে এনে বসিয়ে দেয়। তাদের প্রতিমা জনাব সিদ্দিকিয়া, তাদের প্রতিমাগুলো আজব। এটা কি ধরনের উদাহরণ দিচ্ছেন জনাব সিদ্দিকিয়া? দুর্ভাগ্যবশত তিনি সঠিক বলেছেন। শরীয়তের হুকুম শরীয়তের মতোই হয়। এখন যে কোনো ধরনের পরিবর্তন হোক, বা তৌরাতের আইন অনুযায়ী হোক, অথবা হোক সে একটি কন্যার পা, কোনো পার্থক্য নেই। সিদ্দিকিয়ানগণ যে কোনো সুযোগ ব্যবহার করুন না কেন, তারা নিজেদের ব্যথা উপশম করার জন্যই তা করছেন। আমার ধৈর্য শক্তি শেষ হয়ে গিয়েছে। যখন শুনবো ওদের সঙ্গে কোনরূপ সমঝোতা করেছেন, তারপর থেকে আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি ফিরে আমার আসুন মতো জনাব করে- ইয়ারবাহম। কি আজব ঝামেলায় পড়েছি। আপনি চুপ করে আছেন কেন জনাব ইয়াসাকার? আপনি কি দেখতে পাচ্ছেন না ওরা পবিত্র এই ঘরের আঙিনাকে নাপাক করতে চাইছে? শান্ত হও তুমি। বাচ্চাদের মতো নিজেদের মধ্যে তর্ক করো না। কোনো নিষিদ্ধ কাজ এই আঙিনায় ঘটবে না। ওই তো জনাব হিলাল আসছেন। জানি না জনাব হিলাল উপাসনালয়ের গণ্যমান্য পাত্রীগণ কেন ওই জাকারিয়ার সঙ্গে আসছেন। জনাব ইয়াসাকার, জনাব সিদ্দিকিয়া, প্রিয় পাদ্রীগণ, পুত্র সন্তানগণ, আবার কি এমন হলো যে এই পবিত্র আঙ্গিনায় তোমাদের হইচই আর কোলাহল শুরু হলো? আমাকে বলো। জাকারিয়ার নিকট প্রশ্ন করুন। এই পবিত্র উপাসনালয়ে কোলাহল সবসময় কমই ছিল, কিন্তু ইমরানের কন্যা তার ব্যতিক্রম ঘটিয়েছে। যদি এইভাবে চলতে থাকে তবে আগামীকাল আমাদের এই সভা বাজারের সমস্ত নারী ও মেয়েদের সঙ্গে বসে অনুষ্ঠিত হবে। বুঝতে পেরেছেন? আল্লাহর শুকরিয়া যে অন্তত এই বিষয়ে সকল শিক্ষানবিশ পাদ্রী এবং সিদ্দিকিয়ান একমত হয়েছে। আলী জনাবান, খেয়াল করে দেখেছেন গির্জায় সন্তান মানত করা বছরের পর বছর একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। খোদার খেদমত তো অন্যভাবেও করা যায়। আলী জনাব হিলাল, কিন্তু এবার এসেছে পুত্র নয়, একটি কন্যা শিশু। উপাসনালয়ে নারীদের প্রবেশ করা নিষিদ্ধ। এটা হারাম, হারাম। জনাব জাকারিয়া, মেয়েদের ছেলেদের কাছ থেকে সব সময় আলাদা থাকার নিয়ম। এটারও একটা সমাধান রয়েছে। সকল পাদ্রী ও খেদমতগারদের কাছ থেকে আলাদা একটি স্থান তার জন্য তৈরি করা যায়। আপনাদের কি মত? হায় আমার খোদা, সুলাইমানের উপাসনালয়ে কন্যা সন্তান। কি সমস্যা তাতে? খোদা তাআলার কাছে পুরুষ ও নারী এক, তাদের মর্যাদাও সমান। আর কন্যা সন্তান পরহেজগার হলে মর্যাদা আরো বেশি। তোমরা ভুলে যেও না এই কন্যার নাম মরিয়ম। নারী ও পুরুষের মর্যাদা কি এক সমান? জনাব জাকারিয়া,
ইয়াহুদি মাযহাবে কবে কখন ছেলে ও মেয়ের মর্যাদা এক সমান ছিল? একজন পুরুষ যখন শরীয়তের হুকুম হাকাম বাস্তবায়ন করে, একজন নারীকে শুধুমাত্র স্বামীর খেদমতের জন্য পাঠানো হয়েছে, এরা কি করে এক সমান হতে পারে? একজন স্বাধীন ব্যক্তি এবং একজন গোলাম কি করে এক সমান হতে পারে? হযরত জাকারিয়া ঠিকই বলেছেন। আমরা হযরত মুসার দিনের হুকুম হাকাম বিচার করলে দেখতে পাই তাকওয়া, পরহেজগারি এবং খোদার ইবাদত হচ্ছে একজন মানুষের প্রধান যোগ্যতা। শারীরিক তোমরা শক্তি সবাই মূল্যহীন। পয়গম্বর জাকারিয়ার আদেশ শোনো এবং আনুগত্য পোষণ করো। তিনি তৌরাত থেকে তোমাদের জন্য পাঠ করবেন, নিজের জ্ঞান দিয়ে তোমাদেরকে আমাদের হুকুম আহকাম ও শরীয়তের মোকাবেলা টেনে এনেছো। করবেন। তোমরা এটাকে বিশ্বাস করো। সম্ভবত আমাদের খানদানের জনাব মিখাইল, আপনি চলুন আমার সাথে। নারীদেরকে মরিয়মের মায়ের নিকট পাঠালে ঠিক হয়ে যাবে। তারা মরিয়মের মাকে বোঝাতে পারবে এবং তিনি মত পাল্টাবেন। দীর্ঘদিন যাবৎ তোমাদের কোনো খোঁজ খবর নেই। এস্তার খানম বললেন এই সপ্তাহে অবশ্যই তোমাদের সাক্ষাতে যাব। তোমাদের জন্য চিন্তিত ছিলাম। যাই হোক না কেন, আমরা তো একই খানদানের। কিছুতেই মানতে পারছি না, তুমি দিনের পর দিন একাকী কিভাবে কাটাবে? দেখো হান্না, আমি নিজে একজন মা। তোমার অনুভূতিগুলো আমিও বুঝি। আমি কল্পনাও করতে পারি না যে আমার এই কলিজার টুকরোকে নিজের থেকে এক মুহূর্তের জন্য আলাদা করব। বছরের পর বছর মা হতে পারিনি। একদিন একটি গাছের ছায়ায় বসেছিলাম, দেখলাম একটি পাখি তার বাচ্চাকে পরম মমতায় খাবার খাওয়াচ্ছে। সেদিন আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা দিয়ে খোদার কাছে একটি সন্তান কামনা করেছি। ইমরান ও পরওয়ারদিগারের নিকট একটি সন্তান চেয়ে আসছিল, যাকে উপাসনালয়ের খেদমতে পাঠাতে পারি। আল্লাহ মেহেরবান আমাদের সব চাওয়া পূরণ করেছেন। তোমাদের চাওয়া ছিল পুত্র সন্তান, কন্যা নয়, তাই মানত বাতিল হয়েছে। কন্যা কখনো পুত্রের মতো হয় না, এটা সবারই জানা। এই কন্যাটি পুত্রের চাইতেও উত্তম। আরে এসব কি বলছো হান্না? তাহলে আমাকে বলো, কেন সবাই কন্যা সন্তান জন্ম দিলে কিছুদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখে? প্রতিটি পরিবারের জন্য কন্যা সন্তান জন্ম দেওয়া অপমান ও লজ্জার বিষয়। আমাকে দেখছো না, আমি তো পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য জনাব ইয়ারবাহমের স্ত্রী হয়েছি, কিন্তু আমিও জন্ম দিলাম সেই কন্যা সন্তান। খেয়াল রেখো, কন্যাটি দেখতে খুবই রূপসী। যখন আমি প্রথম তাকে দেখলাম, নিজে নিজেই বলছিলাম, পরওয়ারদিগার মায়ের অন্তরে কিভাবে দয়া ও রহমত ঢেলে দিয়েছেন। গোলদা, নিজের কন্যাকে ভালোবাসো না? যখন তাকে কোলে তুলে নাও এবং চুমু খাও, তখন কি পুত্র সন্তান ও কন্যা সন্তানের পার্থক্য অনুভব করো? না, আমি আমার কন্যাকে খুব ভালোবাসি। যখন আমার প্রসব বেদনা শেষ হলো, তখন ধাত্রী ওকে আমার কোলে তুলে দিল। যে বাচ্চাটিকে আমার গর্ভে ধারণ করেছিলাম, যে আমার জন্য সবচেয়ে প্রিয় ছিল, যাকে তখনও পর্যন্ত আমি চোখে দেখিনি, রক্তিম ও শুভ্র, জীবিত ও কান্নারত, সবচেয়ে সুন্দর শিশু। আমি তাকে দেখে আনন্দে কেঁদে উঠলাম। ওকে বুকের মধ্যে চেপে ধরে খুব শান্তি পেলাম। সবাই অখুশি হয়ে বলল, কন্যা সন্তান, কন্যা সন্তান। এমনকি আমার স্বামী জনাব ইয়ারবাহম রাগে ক্রোধে অসন্তুষ্ট হয়ে গৃহত্যাগ করলেন। তিনি কিছুদিন উপাসনালয়ে অবস্থান করেছিলেন। আমি খুব ভেঙে পড়েছিলাম। বেচারা শিশুটিকে অর্ধদিন ধরে এক নির্জন কামরায় রেখেছিলাম। ও প্রচন্ড কান্নাকাটি করছিল, ক্ষুধার্ত ছিল। নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছিলাম এই বলে যে ও সৃষ্টির নাপাক বস্তু। আমার সেই মুহূর্তে মনে হলো ওকে ত্যাগ করা উচিত, কিন্তু আমার সমস্ত অস্তিত্ব ওর জন্য তৃষ্ণার্ত ছিল। ওকে ভালোবেসে একেবারে উন্মাদ হয়ে ওর দিকে ছুটে গিয়েছিলাম। খোদা ওর জন্য যে খাবার দিয়েছিল তা ওর মুখে তুলে দিলাম, ওকে আদর করে চুমু খেলাম। চুপ করো গোলদা, কি বলছো? তুমি কি নিজেকে এখন ফেরেশতা মনে করছো নাকি? তুমি সেই মেয়ে যে আমার বাড়িতে থেকে জনাব ইয়ারবাহমের স্ত্রী হয়েছো। তার আগে তো পোশাক আশাকই ছিল না, ভিখারিদের মতো পথে ঘাটে হেঁটে বেড়াতে।
এখন এসব কথা বলবে জানলে আমি তোমাকে কখনোই আশ্রয় দিতাম না। আমি যদি ওই অবস্থা থেকে মুক্তি না দিতাম, এখানে সেখানে ভিক্ষা করে বাঁচতে হতো। এখন খেয়ে দিয়ে রূপ যৌবন বেড়ে গিয়েছে, তাই অমন বেয়াদবি কথা বলতে পারছো। অভিজ্ঞ ব্যক্তিগণ অতীতের ভালো কাজগুলো স্মরণ করে। মায়ের কাছে পুত্র সন্তান ও কন্যা সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই, তফাৎও নেই। তার মানে সব মানুষ, সকল পাদ্রী, ইয়াহুদি গোত্রের সকল বুজুর্গ ব্যক্তি ভুল করছেন, শুধু তুমি ও জাকারিয়া সঠিক বলছো। জনাব জাকারিয়া খোদার পয়গাম্বর, পয়গাম্বরগণ নিজ থেকে কিছু বলেন না। তুমি তো নিজের কথাই বলছো। এই ভুল বিশ্বাসের কারণে আমাদের স্বামীগণ উপাসনালয়ে অপমানিত হয়েছে। তোমাদের স্বামীগণ কখনোই জনাব জাকারিয়ার পক্ষে ছিলেন না। জাকারিয়া, জাকারিয়া, তুমি কি জানো তোমার বোনের স্বামী মরিয়মকে কেন উপাসনালয়ে রাখতে চান? না, কি কারণে? তিনি বৃদ্ধ হয়েছেন, তার স্ত্রী বন্ধ্যা মহিলা। বছরের পর বছর সন্তানের জন্য আকুতি মিনতি করে চলেছেন। তোমার সন্তানকে তালিম ও প্রশিক্ষণ দিচ্ছেন, তার প্রতি অধিক ভালোবাসা দেখাচ্ছেন। তাদের দিকে খেয়াল রেখো। তুমি কি নিজে বোঝো না কেন তোমাকে ও মরিয়মকে তাদের নিজের গৃহে থাকতে দিয়েছেন? তোমার কন্যাকে এক মুহূর্তের জন্য একাকী থাকতে দিচ্ছেন না। শুনেছি জাকারিয়া মরিয়মকে সব জায়গায় নিজের সঙ্গে নিয়ে যান, যেন মরিয়ম তার সঙ্গে থাকতে অভ্যস্ত হয়ে যায়। তার ইচ্ছে সেটাই, মরিয়মকে উপাসনালয়ে নিয়ে যেতে চান, যেন নিজের সন্তান না থাকার বেদনা ভুলে যেতে পারেন। লজ্জিত হও এস্তার, হযরত জাকারিয়ার প্রতি সম্মান দেখাও। গোলদা, চলো যাই, এই জায়গা আমাদের জন্য না। এখান থেকে চলে যেও না, একটু দাঁড়াও। তোমরা তো খানদানের মান সম্মানের কথা ভাবছো না, কেন থাকবো এখানে? এর কারণে তোমাদের সম্মান শেষ হয়ে যাবে। এরপরেও তোমাদের প্রতি আমাদের সমব্যথী হওয়া উচিত বলে মনে করো? চলো গোলদা। হে পরওয়ারদিগার, তোমার কুদরত আমাদের দান করো, আমাদের বঞ্চিত করো না। মরিয়ম, আম্মাজান, আমার কারণে আপনি অপমানিত হয়েছেন। দেখো মরিয়ম বাইরে এসেছে। সবাই বলে ও নাকি কেরামতি জানে। চলুন আম্মাজান। তার সম্পর্কে অনেক কিছু শুনেছি। অনেকেই দাবি করে যে তার কাছ থেকে শাফা পেয়েছে। যাও তাকে সালাম দাও, তারপর তার হাতে চুমু খাবে, ভালো হয়ে যাবে। যাও সোনামণি আমার, যাও তাকে সালাম দাও, যাও। সালাম মরিয়ম। তাকে গির্জায় মানত করেছে। মানত পালন করার সময় চলে এসেছে। ভয় পাচ্ছে যদি চলে যায় আমাদের জীবনের সব বরকত চলে যাবে। আরে তোমরা চিন্তা করো না, সে গির্জায় যাবে না, কারণ সে একজন কন্যা, আর গির্জায় কন্যা সন্তান প্রবেশ করতে পারে না, বুঝেছো? সবাই নিজের জন্য কথা তৈরি করেই রাখে। আপনাদের আত্মমর্যাদা। ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে বলুন তো দেখি, কি কারণে আপনাদের আত্মমর্যাদা বিপদে পড়েছে? আলী জনাব একটি কন্যা সন্তানকে পবিত্র গির্জায় পাঠাতে চায়। আচ্ছা, তাতে কি এমন হবে? এটি আমাদের শরীয়তের পরিপন্থী। এতে গির্জায় অবস্থান করা অসংখ্য ইহুদি ভাইদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। যদি আলী জনাব বাদশাহ এই বিষয়ে হস্তক্ষেপ করেন, সকল ইহুদি সম্প্রদায় খুশি হবেন। সকল ইহুদি খুশি হবেন? জি আলী জনাব।
তাহলে কিছু মনে না করলে একটি কথা বলি। আপনারা সকলে ধন ভাণ্ডারের উপর বসে তা দেওয়া ধর্ম প্রচারক ওই ধন সম্পদ সম্পর্কে যেমন কিছুই জানেন না, তেমনিও সবকিছুর মূল্যও বোঝেন না। খোদার ঘরকে নিজেদের বালাখানা হিসেবে গ্রহণ করেছেন, অন্য কাউকে সেখানে আপনারা প্রবেশের অনুমতি দিতে চান না। এমন ভাব যেন আপনারাই খোদার প্রতিনিধি। ধন সম্পদ জমা করে ব্যবসা শুরু করে দিয়েছেন, এমনকি নিজেদের বন্ধের পর্যন্ত রেহাই দিতে চাইছেন না। কেউ কি আপনার অসন্তোষের কারণ হয়েছে? তবে বলুন, অবশ্যই প্রতিশোধ নেব। প্রতারণা যে জিনিসকে বেশি ঘৃণা করি। হযরত মুসার দিনের ইবাদত করি আর ফেরাউনদের মশা থেকেও তুচ্ছ মনে করি। জানেন তো কাদের কথা বলছি? যারা পবিত্র তৌরাত গ্রন্থের প্রতিটি বাক্য নিজেদের স্বার্থে ব্যবহার করে, খোদার বাণী প্রচারের বদলে জনগণের বিবেক বুদ্ধি নিয়ে কথা বলে। এই দিনগুলোতে কি জাকারিয়ার সঙ্গে আলী জনাবের সাক্ষাৎ হয়েছে? হেরোডের এই আশা যেন জাহান্নামে যায়। জাকারিয়া পবিত্র তৌরাতকে আপনাদের মতো বিকৃত করে না। রাখুন এসব। আচ্ছা, এবার বলুন তো, এই মেয়েটিকে? সে মরিয়ম, হযরত ইমরানের কন্যা। আচ্ছা, এই মেয়ে কি সেই মেয়ে যে কিনা ঈসা মসিহের জায়গায় জন্মগ্রহণ করেছে? জি মহামান্য। হ্যাঁ, সে একবার আমার শরীরে কম্পন সৃষ্টি করেছিল। মহামান্য, যখন ইমরানের কন্যা সন্তান হলো, আমরা সবাই ভেবেছিলাম এই কেচ্ছা কাহিনী বোধহয় শেষ। কিন্তু এখন ইমরানের মানতের কারণে মেয়েটিকে বাইতুল মুকাদ্দাসে পাঠাতে চায়। জনাবান, একটি 5-6 বছরের কন্যা শিশু আপনাদের এমন চিন্তায় ফেলেছে যে রাজ দরবার পর্যন্ত ধর্ণা দিতে হবে। জানেন তো, আমি গির্জা ও পাদ্রীদের বিষয়ে কোনো রকমের হস্তক্ষেপ করতে চাই না। নিজের হুকুমত নিয়ে যথেষ্ট মশগুল রয়েছি। মহামান্য, এই মেয়েটি জাকারিয়ার গৃহে লালিত পালিত হয়েছে। সে মেয়েটিকে দিয়ে গির্জার খেদমত করাতে চাইছে। কিছু সংখ্যক পাদ্রী তার পক্ষে রয়েছে। এই সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন। মহান হেরোর সহি সালামতে থাকুন। যখনই জনাব ইয়াসাকার আমাকে এভাবে সম্বোধন করেন, তখন উপলব্ধি করি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল। আচ্ছা ঠিক আছে, সামনে আসুন, বলুন, আমি শুনছি। মরিয়ম গির্জায় আসা মানে তাকে কবুল করে নেয়া এবং জাকারিয়ার পয়গম্বরের উদ্ভট দাবিগুলো মানা। কেননা সেই মেয়েটির আগমনকে পবিত্র মনে করে। মনে করুক? আপনারা কি কখনো মানুষকে পাক পবিত্রতার দিকে দাওয়াত দেন না? জি মহামান্য, কিন্তু সে একটি মেয়ে। সে জেরুজালেমের গির্জাকে বিপদগ্রস্ত করবে। যথেষ্ট হয়েছে জনাবান, যথেষ্ট। মনে হচ্ছে জেরুজালেমের গির্জায় কন্যা সন্তান ছাড়া অন্য কোনো মুশকিল নেই। বলুন দেখি জনাব ইয়াসাকার, আসল বিষয়টি কি? এই মেয়েটি কেন আপনাদের এত হয়রান পেরেশানিতে ফেলেছে? নাকি অন্য কোনো আদেশ রয়েছে যা আমার পালন করা উচিত? মহামান্য, সে গির্জায় জাকারিয়ার প্রভাব বিস্তারের উপলক্ষ হতে যাচ্ছে, যা কখনোই হতে দিতে পারি না। আর তুমি নিজেকে জনাব হিলালের উত্তরসূরি হিসেবে তৈরি করেছো, তাই না? তাহলে মহামান্য হেরোড অন্য কিছু ভাবছেন নাকি? জানেন তো জনাব হিলাল গির্জার তদারকির কাজে অক্ষম। আমি আপনার মতো করে গির্জা পরিচালনা করব। তাহলে ভালোভাবে শুনো ইয়াসাকার, জাকারিয়া যেহেতু এই কাজের জন্য উপযুক্ত নয়, উত্তম হচ্ছে মেয়েটি গির্জার খেদমতে যাক। জনাব, যদি এই মেয়েটি জনগণের মধ্যে থাকে, তবে সেটি তোমাদের জন্য অনেক বড় ক্ষতির দিক হবে। যদি সে নিজেই একা গির্জায় চলে আসে, তবে বুঝতে হবে সে ফাঁদে পা দিয়েছে। অতএব বাদ দাও, সে গির্জায় আসলে তাকে মানুষের কাছ থেকে আলাদা করে রাখবে, একা ও কোনো রূপ প্রতিরক্ষা ছাড়া যেভাবে চাইবে মোকাবেলা করতে পারবে। আজকের মজলিসে সব পরিষ্কার হয়ে যাবে। তোমার মতামত? মরিয়মকে গ্রহণ করা ছাড়া তো কোনো উপায় দেখছি না। সম্ভাবনা নেই, তার কথা মুখেও এনো। আমি তো বিরোধিতা করছি। জনাব ইয়াসাকার তার জবাব দেবেন। আমিও একমত। সবার একসঙ্গে প্রতিবাদ করা উচিত। সবাই সমাধানের জন্য মজলিসে যাচ্ছেন। আচ্ছা, শেষ পর্যন্ত কি একজন মেয়েকে গির্জায় প্রবেশের অনুমতি দেওয়া হবে? আমার আব্বাজান বললেন, যদি মেয়ে শিশু গির্জায় প্রবেশ করে তবে এই ভবন ধসে পড়বে। কি বলো, গির্জার ভবন ধসে পড়বে?
তারপর কি হবে? সে বললো যদি তুমি পিতা হতে তাহলে তুমি বুঝতে এই কাজটা কতটা খারাপ। এখনো পর্যন্ত কোনো মেয়ে খাদেম হিসেবে এখানে প্রবেশ করেনি। হযরত জাকারিয়া আল্লাহর পয়গম্বর, সে তোমাদের পিতাদের চাইতেও ভালো বুঝে। সে যা বলে সেটাই হওয়া উচিত। ইউসুফ তার চাচাতো বোনের পক্ষ নিয়েছে। মেয়েরা আমাদের ছেলেদের চাইতে অধিক কাজ করে থাকে। যদি সে আসে তবে আমাদের সব কাজ তার উপরে দেব। কি বলেছো? আমাদের কাপড়গুলো আমরা তাকে পরিষ্কার করতে দেব, আর আমাদের অবশিষ্ট খাবারগুলোও তাকে দেব। নিজেদের কথাবার্তা ঠিক করো। যতক্ষণ পর্যন্ত আমি এই গির্জায় রয়েছি কাউকে এইভাবে কথা বলতে দেব না। যাই হোক, নিজেদের সংযত রাখবে। যাও। আমি যাচ্ছি, দেখিয়ে দেব। মরিয়মের বিষয়ে তর্ক চলছে। এরা যে যাই বলুক, এখানে মরিয়ম ঠিকই আছে। কিভাবে সম্ভব এটা? থামো তোমরা, শান্ত হও। বসো জনাবান। সবার কথা বলা শেষ, এখন সিদ্ধান্ত নেয়ার পালা। শিক্ষানবিশ পাদ্রীদের মতামত পেশ করো। মহামান্য হিলাল, আমরা এই দিনগুলোতে এই বিষয়ে যথেষ্ট মতামত দিয়েছি। জনাব সিদ্দিকিয়া, পাদ্রীদের উপদেষ্টা সব সময় ইশারা ইঙ্গিতে কথা বলেন। সিদ্দিকিয়ানদের মতামত বলো। অনুমতি চাইছি। আলী জনাব, মতামত তো পরিষ্কার ভাবেই বলেছি। আমরা সিদ্দিকিয়াগণ উপদেষ্টা ও শিক্ষানবিশ পাদ্রীদের সঙ্গে সম্পূর্ণভাবে একমত রয়েছি। ঈশ্বরের কাছে অনেক শুকরিয়া যে আমাদের সকল উপদেষ্টা মহোদয়গণ ইহুদি সম্প্রদায়ের কাছে যথেষ্ট সম্মানিত। ইয়াসাকার অত্যন্ত জ্ঞানী ও পরহেজগার ব্যক্তি। আমাদের সুপারিশ হচ্ছে জনাব ইয়াসাকার এ বিষয়ে যে মতামত দেবেন সেটি আমরা সকল সিদ্দিকিয়ান ও পাদ্রীগণ অবশ্যই মেনে নেব। জনাব ইয়াসাকার, আপনি বলুন। আলী জনাব হিলাল, আলী জনাব, সিদ্দিকিয়ান ভাইদের পবিত্র নিয়তের কারণে শুকরিয়া জানাচ্ছি। বিশেষত জনাব সিদ্দিকিয়া, যিনি আমাদের গির্জার সকলের নিকট অত্যন্ত সম্মানের পাত্র। আমার অসম্ভব ভালো লাগছে এই কারণে আমাদের ইয়াহুদি সম্প্রদায় ঐক্যবদ্ধ থেকে হযরত মুসার শরীয়তকে আঁকড়ে ধরেছি। বনি ইসরাইল কঠিন একটি সময় অতিক্রম করে এসেছে। এখন আমরা জনাব হিলালের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দ্বার প্রান্তে রয়েছি। সেই সিদ্ধান্তের কারণে দীর্ঘদিন আমাদের সকলের মস্তিষ্কগুলো মশগুল ছিল। জনাব হিলালের নিকট অনুমতি চাইছি, যেন আমার উপরে অর্পিত কঠিন দায়িত্বের বোঝা নিয়ে সিদ্ধান্ত নিতে পারি। অনুমতি দেয়া হলো। বর্তমানে এই প্রেক্ষাপটে আমাদের ইয়াহুদি রাজ্যের জন্য অধিক পরিমাণে শান্তি ও নিরাপত্তা প্রয়োজন। এই পরিস্থিতি মোকাবেলায় এবং কাফের ও মুনাফিকদের সকল রকম অপকর্মের হাত থেকে আমাদের নাজাত পেতে হলে আমি মরিয়মের এই গির্জায় প্রবেশের বিষয়ে এবং ইমরান কন্যার জেরুজালেমের গির্জায় খিদমত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। মরিয়ম গির্জার সেবা এখানে প্রবেশ করবে। হ্যাঁ, এটা কি করলেন? এটা কি বললেন? এটা কি বললেন? এরকম কাজ করে ফেললেন, তাহলে এখন কি হবে? সম্পর্কটা এ কি করলেন জনাব ইয়াসাকার?
সালাম আমার প্রিয় পুত্র ইউসুফ। সালাম আপনাকে জনাব জাকারিয়া। কাঠগুলো আপনার জন্য ভালো করে রেখেছি। সতর্ক থেকো, এই কাজগুলো তোমার জন্য কঠিন। সমস্যা নেই, আমি আপনাকে অসম্ভব ভালোবাসি, কেননা আপনি আমাকে অন্যদের চাইতেও ভালোবাসেন। যদি নির্দেশ দিয়েও থাকেন, সেটি আমার মঙ্গলের জন্যই করে থাকেন। আমার চাচাতো বোন কেমন আছেন? মরিয়ম ভালো আছে, তোমাকে সালাম জানিয়েছে। এখানে পাদ্রীগণ সবাই বোন মরিয়মের কথাই বলছে। আফসোস, যদি মরিয়মের সাক্ষাৎ পেতাম। সম্ভবত তার সঙ্গে তোমার দেখা হবে। কিভাবে? আমি তো এখন এই গির্জার বাইরে কিছুতেই যেতে পারবো না, যতক্ষণ না আমার পাঠ শেষ হবে। ওই সময় হয়তো একজন বৃদ্ধ পাদ্রী হব এবং সবকিছু হারিয়ে ফেলবো। হয়তো সেই দেখা করতে আসবে। এইখানেই আসবে? সত্যি? তাহলে কি তাকে প্রবেশের অনুমতি দিয়েছে? মজলি সেই অনুমতি দিয়েছে? হ্যাঁ, এই কাঠগুলো দিয়ে তার জন্য এখানে একটি কুঁড়ে ঘর তৈরি করব। দেখো, ওই দেয়াল থেকে এই জায়গা পর্যন্ত এখানে একটি কুঁড়ে ঘর তৈরি করব। ঠিক আছে? এগুলো দিয়ে? হ্যাঁ। তাহলে আমাকেও সাহায্য করতে দিন। তাহলে বসে আছো কেন? কি করব? ওই কাঠগুলো আমাকে দাও। এই নিন। মরিয়মের জন্য ঘর তৈরি হয়ে গেল। এটা মরিয়মের ঘর। জনাব জাকারিয়া, অবশেষে আপনাকে পেয়েছি। এসো দাউদ। সমস্ত জঙ্গল তন্ন তন্ন করে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কি দরকার দাউদ? শুনলাম আপনি নাকি গির্জায় মরিয়মের জন্য একটি কুঁড়ে ঘর তৈরি করছেন। সত্যি বলতে কি জনাব জাকারিয়া, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। যদি আপনি কবুল করেন তবে আমি আপনাকে সাহায্য করতে পারি। মরিয়মের কুঁড়ে ঘর তৈরিতে পাদ্রীর সম্মান থাকবে। পাদ্রীর সম্মান? আমার পাদ্রীর সম্মান তো আমি জাকারিয়া নবীর পায়ের নিচে রাখতে চাই, যে কিনা হালাল পথে উপার্জন বেছে নিয়েছেন এবং নিজেকে দুনিয়ার এই সব মান সম্মান থেকে দূরে সরিয়ে রেখেছেন। সাবাস তোমাকে দাউদ। মনে রাখবে, এই প্রতিনিধিত্ব, এই প্রতিরোধ, এইসব শিক্ষা, তর্ক বিতর্ক, এইসব পোশাক আশাক, এত মর্যাদা সৃষ্টিকর্তার সাথে দূরত্বের সৃষ্টি করতে পারে। যখনই দেখবে এমন কিছু ঘটছে, নিজের নফসের সঙ্গে লড়াই করবে, নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেবে, যাতে আল্লাহ পাক তার করুণা দ্বারা তোমার রুহকে পুনরায় পাক পবিত্র করে। আমি প্রস্তুত ওস্তাদ। তাহলে চলো যাই। দেখছেন জনাব ইয়াসাকার, ঘর তৈরি করছে কিসের জন্য? মরিয়মের জন্য। মরিয়মের জন্য? এত পরে? দাউদও তাকে সাহায্য করছে। আজব ব্যাপার। কারো কোনো অনুমতি ছাড়াই জাকারিয়া গির্জার পরিবর্তন করে ফেলছে। নিজের হুজরাখানার উপরে মরিয়মের জন্য ঘর তৈরি করছে, যাতে মরিয়মের দেখাশোনা সে নিজেই করতে পারে। এই গির্জার ওস্তাদ আমি, তাই এখন মরিয়মও আমার শাগরেদ হবে। হুজরাখানার কাছে কোষাগার খালি আছে, সেটি পরিষ্কার করতে বলছি। জনাব মিখাইল, মরিয়মের থাকার জায়গা নিয়ে কথা নয়, অভিভাবকত্ব নিয়ে ভাবুন। হযরত ইমরান আমার মামা, আর এ কারণে তার প্রতি আমার হক বেশি। অযথা কথা বলে লাভ নেই। যদি পরিবারের কথাই হয়, তবে আমি তার পরিবারের লোক। তোমাদের ভালো করেই জানা উচিত, মরিয়ম গির্জার অন্য সকল খাদেমদের মতো শুধুমাত্র আমার অধীনেই থাকবে। আমি ছাড়া অন্য কাউকে তার অভিভাবকত্বের কোনো অনুমতি দেব না। না, এটা হবে না। তুমি মরিয়মের অভিভাবক হবে?
গির্জার সকল খাদেম আমার কাছ থেকে শিক্ষা লাভ করে থাকে। এখন যেহেতু চাপের মুখে এই মেয়েটি গির্জার খাদেম হিসেবে প্রবেশ করতে যাচ্ছে, সে কারণে অবশ্যই সে আমার কাছে শিক্ষা লাভ করবে। মোটা লোক কথাকার, এর থেকে বেশি কথা বলবে না। বসো। আপনার কথায় সন্দেহ রয়েছে জনাব ইয়ারবাহম। আপনার বয়স হয়েছে, কেন জোর খাটিয়ে কথা বলছেন? কিন্তু আপনি জোর খাটালে সেটা মেনে নেব না। তুমি আবার কি বলতে চাও? ঝগড়া করবেন না, শান্ত হন। যান, বসুন বসুন। আমি এমন কি আর বলেছি? যথেষ্ট হয়েছে, আর না। শুনুন, আমাদের মধ্যে মরিয়মের পৃষ্ঠপোষক কে হবে সেটা বড় কথা নয়। আসল কথা, মরিয়মের পৃষ্ঠপোষক জাকারিয়া হতে পারবে না। জনাবে জাকারিয়া, জনাবে জাকারিয়া। কি হয়েছে দাউদ? সকল পাদ্রীগণ শহরের সবাইকে আপনার বিরুদ্ধে উস্কে দিয়েছে। এ আবার নতুন কি? কিন্তু জাকারিয়া, তাদের উদ্দেশ্য হচ্ছে আপনি যেন মরিয়মের অভিভাবক না হন। এটা নিয়ে তোমার ধারণা কি? ওইটা কি জাকারিয়া না? সেও বাজার থেকে জিনিসপত্র ক্রয় করে থাকে। দেখে মনে হচ্ছে সে কিছু কিনছে, কিন্তু সে মহান জাকারিয়া নিজের বাড়ির সহজ কাজগুলো করার জন্য একজন দাসী রেখেছেন। কোন ধরনের নবী সে, যে বাজারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সাধারণ লোকজনের মতো? সে রুটি খরিদ করছে এবং আমাদের মতোই খেয়ে থাকে। হ্যাঁ, সে ঠিক বলেছে। কেন তার প্রতি ফেরেশতা নাজিল হচ্ছে না সাধারণ মানুষের মাঝে আসার কারণে, পরকালে ভয় প্রদর্শন করতে? হ্যাঁ, তার জন্য আবার ফেরেশতা নাজিল হবে আর কোনো বান্দা নেই? আমার তো মনে হয় ফেরেশতারাও তার কাছে আসবে না। এইসব লোকজন কিভাবে ওকে বিশ্বাস করে? সত্যি করে বলো তো, তোমরা তার জাদু ছাড়া অন্য কিছু বিশ্বাস করো না তো? তার গায়ের পোশাক দেখো, দেখো কেমন দেখাচ্ছে। আমার আগেও অসংখ্য পয়গম্বর এসেছিলেন। তারা খাদ্য গ্রহণ করতেন, বাজারে হাঁটাচলাও করতেন। আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন পরীক্ষায় অবতীর্ণ করান যেন আমরা ধৈর্য ধরতে পারি। আমাদের পরওয়ারদিগার সব দেখেন। জনাব জাকারিয়া, আপনি কেন অন্যান্য পাদ্রীদের মতো গির্জার নজরানা ও হাদিয়াতে ভাগ বসান না, এবং ওইসব নজরানা দিয়ে কেন আপনার নিজের সংসার চালাচ্ছেন না? আচ্ছা, এটা কি লোকজনকে এক প্রকার ধোঁকা দেওয়া নয়?